মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনাকে বলে দেবেন যে এই অপমানটা আমরা মনে রাখবো। কি ব্যাপার বলুন তো? আপনি একটু আগে বললেন যে উনি অন্য ক্লায়েন্ট মিট করতে গেছেন, আর উনি এসে বলছেন যে ওনার শরীর খারাপ। আপনি চাইছেনটা কি? আমরা তো কিছু বুঝতে পারছি না। না না স্যার, আসলে সতীশ যখন বলছেন তখন তাই। না না, আমরা বুঝতে পারছি আমাদের কাজটা করার কোনো উৎসাহ নেই ওনার, সেটা ক্লিয়ারলি বলতে পারেন। এভাবে স্যার এটা আপনি কি বলছেন? সবার সাথে কাজ করতে আমরা এক্সাইটেড, আমরা কাজ করতে চাই, ইনফ্যাক্ট আমরা সবার সাথে কাজ করছি। সবার কাজ মানে? আর কাদের কাজ করছেন আপনারা? ওই যে রুমটা ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, ওনারা অ্যাকচুয়ালি আমাদের ভীষণ ক্লোজ, আর সতীশ হয়তো ওনাদের সঙ্গে মিটিং করতে গেছেন। আর কি করছেন আপনি? রুমটা আমাদের রাইভাল কোম্পানি, আমাদের শত্রু। আপনারা আমাদের কাজও করবেন, আবার ওনাদের কাজও করবেন। না না, উনি ভুল বলছেন, উনি সবটা জানেন না। আমার সঙ্গে এক্ষুনি সতীশ স্যারের ফোনে কথা হয়েছে, উনি বাড়িতেই আছেন। ও হ্যাঁ হ্যাঁ, সরি, আসলে ওই রুমটার কাজটা আমরা করছি, এটা আমার বলা ঠিক হয় না। আম সো সরি। আসলে দেখুন না, আমি বলছি কি, সতীশ না সত্যি ভীষণ অসুস্থ। উনি যখন বলছেন উনি সত্যিই বাড়িতে আছেন। এনাফ, আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে আপনারা কি চাইছেন। ওনাকে বলে দেবেন যে এই অপমানটা আমরা মনে রাখবো। থ্যাংক ইউ। চলো স্যার শুনুন, স্যার চলে যাবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার, স্যার শুনুন স্যার, প্লিজ প্লিজ স্যার। স্যার স্যার আই এম সো সরি, স্যার আই এম সো সরি। আসলে এত টেনশনের মধ্যে ছিলাম না, কি বলতে কি বললাম, পুরো ব্যাপারটাই না ঘেটে ফেললাম স্যার। আই এম সো সরি। রুমটাদের সাথে আমরা কোনো কাজ করছি না শ্রী, তবু কেন তুমি ওই নামটা করতে গেলে? আসলে স্যার আমি ভেবেছিলাম ওই কোম্পানির নাম করলে এনারা হয়তো বলবেন যে ওদের সাথে কাজ করার কোনো দরকার নেই, আপনারা আমাদের সঙ্গে কাজ করুন। আমি না স্যার ঘেটে ফেলেছি স্যার, সরি স্যার। বলুন স্যার, খুব বাজে একটা ব্যাপার ঘটে গেছে। আবার কি বলছি? ওরা বলল সব বুঝতে পারছি, এগুলো সব স্ট্রিট চালাকি, সব কিছু প্ল্যান করে করছে। ও ও আমাকে আমাকে শেষ করে দিতে চাইছে। আমি সমস্ত কিছুর বদলা নেব। আমার এত টাকার ও লস করে দিল, আমি কিছুতেই ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি ওকে। আমি আমার কাজ করে দিয়েছি সতীশ, এবার শুধু আপনার ভুল করার অপেক্ষা। স্যার আপনি নিজে একটা ওই ক্লায়েন্টকে ফোন করুন, না হলে স্যার সব হাতের বাইরে চলে যাবে। আপনি সবার আগে একটা কাজ করুন, শ্রীকে ইমিডিয়েটলি অফিস থেকে বের করে দিন। বলে দিন ওকে আমি এক্ষুনি ওকে ফায়ার করলাম। একদম ঠিক বলেছেন স্যার, যা হয়েছে শ্রীয়ের জন্যই হয়েছে। শ্রী, ইউ আর ফায়ার্ড শ্রী। এটা সতীশ স্যারের অর্ডার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কোনো কষ্ট হলো না? না না স্যার, কষ্ট কেন হবে? এই অফিসের মালিক আমাকে বেরিয়ে যেতে বলেছেন, আমি আর কি করতে পারি স্যার। স্যার টেক কেয়ার, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আর শুধু তাই নয় বাবা, ম্যানেজারের মুখটা না একেবারে দেখার মতো ছিল। আসলে উনি কি ভেবেছিলেন বলো তো? উনি ভেবেছিলেন উনি আমাকে ফিরিয়ে দেওয়ার পর, বের করে দেওয়ার পর আমি ওনার কাছে ভিক্ষে চাইবো। যেই মাত্র উনি দেখলেন না এ তো অন্য সুরে গান গাইছে, উনি তো একেবারে হা হয়ে গেছিলেন। সত্যি
সত্যি বৌদি তুমি যেভাবে বললে না আমার তো শুনেই হাসি পাচ্ছে। এই শুধু ম্যানেজারই নয় কিন্তু ক্লায়েন্টদের এমন ভাবে ঘোল খাইয়েছে না, একেবারে কনফিউজ। মানে ক্লায়েন্টরা ভাবছে যে সতীশের এক্স্যাক্টলি কি হয়েছে, শরীর খারাপ নাকি মিটিং এ রয়েছেন। আমি এতদিনে এটা বুঝতে পারলাম আমার বড় মা কিন্তু যথেষ্ট বুদ্ধি ধরে। হ্যাঁ, যদিও সেই বিশ্বাসটা আমার ওর প্রতি ছিল, কিন্তু এইভাবে যে বাইরের লোকদের গোল খাওয়াবে আমি সেটা একদম ভাবতে পারিনি, এটা আশাই জানেন তো করিনি। বাবা, আমি না খুব ভালো করেই জানি এই ধরনের মানুষদের কখন কিভাবে প্যাচে ফেলতে হয়। শুধু হ্যাঁ মাঝে মধ্যে একটু দেরি করে ফেলে ঠিকই, আসলে আমি সঠিক সময়ের অপেক্ষা করি, সময় বুঝে তারপরেই তো ব্যাট ঘোরাতে হয়, তাই না? উফ দিদি তোমার কোনো জবাব নেই, এক কথায় কেল্লা ফতে করে দাও। ওই যে কথায় আছে না, ওস্তাদের মা শেষ রাতে। বলছিলাম কার বউ সেটা দেখতে হবে না। না না, আমার চয়েসটা তো আর খারাপ না বল। প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম তখনই ভেবে নিয়েছিলাম যে তুমি এই বাড়ির বউ হবে, যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কি হলো? না না, কি হলোটা কি? কি করছোটা কি তুমি? বাবা মা সবাই বাড়ি ভর্তি লোক রয়েছে, তুমি আরে দেখো দেখো, বৌদি লজ্জা পাচ্ছে। না না, হয় হয়, বরের মুখে সুখ্যাতি শুনলে সব বউই একটু আধটু লজ্জা পায়। এই জানো ছোট বৌদি, আমি কিন্তু পর্দার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি বৌদির কথাটা ভাবছি। কেন? আমি আবার কি করলাম? মানে বর্দা নয় তোমার প্রেমে পড়েছে, কিন্তু তুমি কি করে গাধাটার প্রেমে পড়লে? আমি গাধা? আমি মারামারি নয়, হাতাহাতি নয়, যা রসিকত হবে সব মুখ দিয়ে। মুখ দিয়ে? হ্যাঁ। না বাবা, কেন? আমার বউয়ের সঙ্গে আমাকে অপমান করছে, আমি ওকে ছাড়বো না। ছাড়বো না। আরে শোন না, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এই বইয়ের সামনে না একটু একটু বড়দের একটু অপমানিত হতে হয়। এই তোর মাকে দেখছিস না, দিন রাত তোমাকে অপমান 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 করে যাচ্ছে, এদের না ভালোবাসা বাড়ে বাবা, বাড়ে। বন্ডিং বন্ডিং বন্ডিং। তোর আমাকে থ্যাংক ইউ কি বলা উচিত না? বসো এখানে, শান্ত হয়ে বসো, চুপ। যাই বলো বড় বৌমা, তোমাদের অফিসের এই কাণ্ড কারখানাগুলো শুনে না আমি তো খুব খুশি হয়েছি। তোমার বুদ্ধির জবাব নেই। একে বুদ্ধি বলে না, কুবুদ্ধি বলে। আর তোমার লজ্জা করে না তুমি বড় হয়ে এইসব বুদ্ধি দিচ্ছ ওদের? যা বাবা, কি গো? ও ছোট বৌমা, এই ছিল তো বসন্তকাল, হঠাৎ হয়ে গেল মলমাস। আরে ঋতু পরিবর্তনের কারণটা কি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে তো পারবে না, কিন্তু ঘরে লক্ষ্মী টানাটানি শুরু হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।